WBSLST অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল সিলেকশন টেস্ট সিলেকশন প্রসিডিওর অর্থাৎ নির্বাচন পদ্ধতি সম্পর্কে যেভাবে ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করেছি, তাতে মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। WBSLST পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সবার প্রিপারেশন খুব জোরতোরভাবে চলছে, কেননা বিরাট একটা ভ্যাকান্সি রয়েছে, আমাদের একটি চাকরি ছিনিয়ে নিতে হবে যে কোনো মূল্যে। তাই এই প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমরাও বদ্ধপরিকর। শুভ্রোস একাডেমির পক্ষ থেকে প্রতিদিন প্রতিটি ভিডিওতে নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যেন আপনার ভেতরের জ্ঞান, আপনার ভেতরের পরিধিটিকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায়, আরেক ধাপ এগিয়ে দেওয়া যায়। তাই এখন প্রত্যেকটা ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, মিস করবেন না। WBSLST নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে যে তথ্যগুলো আমরা এখনো পর্যন্ত হাতে পেয়েছি বা যেই তথ্যগুলোকে আমাদের সামনে রাখা হয়েছে আপনাদের সাহায্যার্থে, সেই তথ্যগুলো তুলে ধরলাম। এই নিয়োগের ক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলোকে ফলো করা হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা নেওয়া হবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অ্যান্সারে, অর্থাৎ যেখানে একটি প্রশ্নের 4টি উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তর আপনাকে বেছে নিতে হবে। এই লিখিত পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আপনার ইকুইভ্যালেন্ট বা সমতুল বা একাডেমিক কোয়ালিফিকেশান যাচাই করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার মার্কশিট সার্টিফিকেটগুলো যাচাই করে দেখা হবে আপনি কতদূর পড়াশোনা করেছেন, কোন ডিগ্রি কোর্স পাশ করেছেন ইত্যাদি। 3 নম্বরে আমরা যে পয়েন্টটি জানতে পারছি সেটি হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স বা শিক্ষকতা করার অভিজ্ঞতা। যদি আপনার সরকারি স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকে তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা, কিন্তু কোন সাবজেক্টের উপরে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে আমরা ধরে নিতে পারি শিক্ষকতা করার জন্য যে সকল বিষয়গুলি অপরিহার্য আমাদের সেই সকল বিষয়েই ইন্টারভিউটা নেওয়া হবে। যেমন ধরে নিন জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, চাইল্ড পেডাগজি, এই সমস্ত বিষয়ই হতে পারে, বা আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্টের ওপরেও কিন্তু এই মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। এই লেকচার ডেমনস্ট্রেশন কথাটি শুনে ঘাবড়ে যাবেন না। এর অর্থ হচ্ছে আপনার যে শিক্ষকতা করার ধরন রয়েছে তা যাচাই করে দেখা হবে কতটা উপযুক্ত ছাত্রছাত্রীদের জন্য। এই ধরে নিন একটা টপিক আপনাকে দিয়ে দেওয়া হলো এবং বলা হলো এই বিষয়ে ছাত্রদের বোঝান। উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনাকে বলা হলো স্বাধীনতা সংগ্রামের উপরে ছাত্রদের একটু বোঝান। তখন আপনাকে স্বাধীনতা সংগ্রামের ওপর স্টুডেন্টদের কিভাবে আপনি বোঝাতে পারেন সেই বিষয়ে দক্ষতা দেখাতে হবে। এটাই লেকচার ডেমনস্ট্রেশন। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ WBSLSTর ফর্ম ফিল আপের সময় আপনি যে সকল তথ্য দিয়েছিলেন সে সকল তথ্যের এগেনস্টে যে ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ আপনি যে বয়স লিখেছেন তার এগেনস্টে যে এজ সার্টিফিকেট রয়েছে, অ্যাড্রেস প্রুফ রয়েছে, বা আপনি যে একাডেমিক কোয়ালিফিকেশান লিখেছিলেন তার এগেনস্টে যে আপনার সার্টিফিকেট মার্কশিটগুলো রয়েছে তা যাচাই করে দেখা হবে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্যানেল প্রিপারেশন, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি মেরিট প্যানেল তৈরি করা হবে এবং এই মেরিট প্যানেল অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে রেকমেন্ডেশন, অর্থাৎ যে সকল পরীক্ষার্থী এই সকল ধাপগুলো উত্তীর্ণ হয়ে শেষ মেরিট প্যানেল অবধি এসে পৌঁছাবেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই SLSTর পক্ষ থেকে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত হবে। পরীক্ষার বা নিয়োগের প্রতিটি ধাপে পরীক্ষার্থীদের যাচাই করা হবে, মানে প্রত্যেকটা ধাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই নিজের সেরা পারফর্মটি করার চেষ্টা করবেন। তবে শুভ্রোস একাডেমির পক্ষ থেকে আশা করছি যদি পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনার হাতে থাকবে। আজকের ভিডিও এইখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।